21শে জুলাইয়ের মূল উদ্দেশ্য ১৩ জন শহীদকে স্মরণ করা। সেই ১৯৯৪ সাল থেকে শুরু হয়েছিল এই প্রথা। তৃণমূল সুপ্রিমোর বক্তব্যে বারবার উঠে এসেছে ২১-এর সেই আবেগের কথা। রবিবারও তিনি যখন ধর্মতলার সভায় বক্তব্য রাখছিলেন, তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে যেন তার ছিটে ফোটাও কিছু নেই। ২১শে জুলাই মানেই জেলা থেকে আসা কর্মীদের কাছে যেন একটা পিকনিকের দিন। তবে শুকনো পিকনিক করতে কার ভালো লাগে? তাই একটু পানীয়র ব্যবস্থা রাখতে হয় যাকে বলে। সেই সঙ্গে আবার খানিক গান বাজনাও চলে। দেখাবো আপনাদের সেই ছবি। ডিজের তালে নেচে কুদে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। আর সেই সঙ্গে দেখা গেল যে রীতিমতো মদের আসরও তারা বসিয়ে ফেলেছেন। শহীদ দিবস আমোদ প্রমোদ ও মদ্যপানের মধ্যে দিয়ে পালন করতে দেখা গেল বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে। ধর্মতলায় শহীদ সমাবেশে যোগদান করতে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল উপচে পড়ার মতো। হাওড়া ব্রিজ, ফেরিঘাট, হাওড়া স্টেশন, এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ছিল। বেলা গড়াতেই এতটাই ভিড় বাড়ে যে দ্বিতীয় সেতু থেকে অনেক গাড়িকেই ফিরতে হয়েছে। ফলে মন খারাপ হয়েছে অনেক কর্মীরই। তবে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাস রাখতে হয়েছে সাঁতরাগাছি বাস টার্মিনালে। সেখানেই দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্না বান্নাও করতে দেখা গিয়েছে। তবে অনেক তৃণমূল কর্মীকে দেখা গেল উৎসবের মেজাজে আসর পেতে রীতিমতন মদের ফোয়ারা তুলছে। কেউ গাড়ির নিচে বসে তো কেউ আবার প্রকাশ্যে মদ্যপান করছেন। মনেই হবে না যে শহীদ স্মরণ করতে বেরিয়েছেন তারা। আজ তাক বাংলার ক্যামেরা দেখে কেউ মুখ লুকিয়ে নিচ্ছেন। এতটাই তাদের মদের নেশায় তারা বুঁদ হয়ে রয়েছেন যে ক্যামেরার সামনে ঠিক করে কথা বলতে পারছেন না। এই দৃশ্যই দেখা গেল সাঁতরাগাছির বাস টার্মিনালে। মদ্যপ তৃণমূল কর্মীদের দাবি যে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে তারা ধর্মতলা পর্যন্ত পৌঁছাতে পারেননি। তাই তৃতীয় হুগলি সেতুর এপারেই তাদেরকে ঘাঁটিটা গাড়তে হয়েছে। সেখানেই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে রীতিমতন ঠেলাঠেলি শুরু হয়ে যায় তৃণমূল কর্মীদের মধ্যে। কারো কারো এমন অবস্থা যে ক্যামেরার সামনে ঠিকমতো কথা বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে। শোনাবো আপনাদের গৌতম খান, তৃণমূল কর্মী, কি বলছেন। আমরা সেখানে পৌঁছাতে পারিনি, প্রচুর গাড়ির ভিড় হয়েছিল। আমরা সুকান্ত পালের নেতৃত্বে আমাদের ভাষা ছিল, আমাদের ভাষা আছে। কি খেলেন ছোট করে সবজি ভাত, সবজি ভাত খেয়েছি, কিন্তু সবজি ভাত খেয়ে আমাদের আশা পূরণ হয়নি। আমরা যে আশা এসেছিলাম সেই আশাটা আমাদের পূরণ হয়নি। তৃণমূল কর্মী বিশ্বজিৎ দলুই কি বলছেন শোনাবো। হয়েছে কোনো বাস নিয়ে আমরা যেতে পারিনি, আমরা পেঁচিয়েছে এখানে আমরা খাওয়া দাওয়া করছি। আমরা হাওড়া জেলারই মানুষ, আমরা খেলেও আজকে আমরা হচ্ছে সবজি ভাত খেয়েছি। দিদির ডাকে আমরা আজকে এসেছি। মানে দিদির ডাকে আর এক তৃণমূল কর্মী কি বলছেন শোনাবো। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। আমরা আজকে
অনেকটাই বেলা হয়েছে, আমরা তো একটু দেরিতে এসেছি, আমরা ঢুকতে পারিনি। অন্যান্য বারে একটু কম থাকে, এবারে সব থেকে বেশি প্রচুর, মানে গাড়ি তো ঢুকতেই পারে না, সেকেন্ড ব্রিজ থেকে গাড়ি নামতেই পারেনি। হ্যাঁ, এত সংখ্যায় গাড়ি নামতেই পারেনি। আর জল টল হয়েছে, ম্যাক্সিমাম তো খেতেও পারেনি কেউ, মানে খাওয়াটা বৃষ্টি শেষে অনেকেই নষ্ট হয়ে গেছে দেখলাম। আমরা আসছি মানে জয়পুর থানার থলি অঞ্চল থেকে। আচ্ছা, কোন ব্লক? আমরা 2 নম্বর ব্লক। তো অগত্যা না যেতে পেরেই কি এই জায়গা বেছে নেন? হ্যাঁ, আমরা না ওখানে খেতে, না খাবার জায়গা পেয়েছি, না কিছু পেয়েছি, সেই জন্য আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। কিন্তু অনেকে করে, এখন তো দেখুন, এখন যুগ পাল্টেছে, পাল্টেছে, এখন সবাইকে নিয়ে চলতে হবে, আগেকার দিনের মতন নেই, এখন যুগ পাল্টেছে। এটা কী করবো, মানে এটা তো অনুচিত কাজ, মানে এটা তো বাড়িতে করলেও করা যেতে পারতো বা অন্য সকলেই খায়, একটা সমাজস্থলে এসে সকলে খায় না। অ্যাকচুয়ালি দলেরও তো একটা বলবেন, ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে। বলো, আমি তো আমাদের বাসাতে এখন কাউকে খেতে দেখিনি, কিন্তু না আপনারা খাননি, কিন্তু অনেকেই দেখছে, এটাই বলছে, মানে অনেকেই তারা বিশ্বাসন করছেন, প্রকাশই করছেন। হ্যাঁ, এটা অনুচিত, এটাই বলছি। আপনারা তো করেননি, আমরা জানি, আপনারা এখন শুনুন, সেই জন্যই কিন্তু আজ এগুলো করে এই জন্য কিন্তু পালন করছেন, এটা উনি বলছেন। হ্যাঁ, এটা তো অবশ্যই উচিত নয়। শহীদ দিবস তো আবেগের বিষয়, তেমন একটা দিনে কেন এই ধরনের অবস্থা? আসলে যুগ পাল্টাচ্ছে, সবাইকে নিয়ে চলতে হবে। আর এক তৃণমূল কর্মী কি বলছেন শোনাবো আপনাদের। আসার জন্য এসেছিল, এখন পজিশন হয়ে গেছে আমাদের এখান থেকে। আমরা সুকান্ত পালের এসেছি, নেতৃত্বে এসেছিলাম, এমন মানে সিচুয়েশন হয়ে গেছে, আমাদের বাস ঢুকতে যাচ্ছে না। আমরা ডাইরেক্ট মিটিং ফিটিং কিছু দিন যে আশায় ছিলাম, আমাদের আশা নির্মূল হয়ে গেছে। আপনারা অনেকবার তো গেছেন, ভিড় হয় প্রচুর, এইবারে প্রচুর ভিড়, মানে প্রচুর লোক হয়েছে। আজ খাওয়া দাওয়া করলেন এখানে? হ্যাঁ, তার জন্যই অপেক্ষা করে, কিন্তু খাওয়া দাওয়া যে করে যাচ্ছি, কিন্তু সেটা আমাদের কথা বলছি, সেটা আমাদের ভালো হয় না। মনে মানে যে আশা এসেছিল, সেই আশাটা আমাদের পূরণ হয়। আমরা নিরানন্দভাবেই যাচ্ছি। সুকান্ত পালের নেতৃত্বে এমএলএ সুকান্ত পাল, আমতা কেন্দ্র 2 নম্বর পঞ্চায়েত, 2 নম্বর পঞ্চায়েত, আমতা কেন্দ্রের 2 নম্বর পঞ্চায়েতের 2 নম্বর ব্লক নেতৃত্বে। আমরা এসেছি বাস ভর্তি, মানে 150 পুরো বাস ভর্তি, একটা বুথে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।